1/8 ধারাটির পরবর্তী মান কত? এটি চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। আমরা দেখেই বুঝতে পারছি এটা হলো হেক্সাডেসিমালের ধারা। তাহলে হেক্সাডেসিমালের 1 হেক্সাডেসিমাল সমান আমরা দশমিক জানি 1, 8 হেক্সাডেসিমাল সমান আমরা জানি 8 দশমিকেও 80 হয়, এবং f এর হেক্সাডেসিমাল সমান আমরা জানি দশমিকে 15 হয়। তাহলে এই সংখ্যাগুলোর পার্থক্য দেখো তো, দশমিক সংখ্যার পার্থক্য কীরকম হয়, যে আমরা যদি 8 থেকে 1 বাদ দিই 7 হয়, এবং এখানে যদি আমরা 15 থেকে এই 8কে বাদ দিই তাহলেও আমাদের 7 হয়। তাহলে আমরা জানি যে এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত? 7 দশমিক সংখ্যার। তাহলে এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমাদের কত হবে? 22। ঠিক আছে, 22। তাহলে এই 22 এর হেক্সাডেসিমাল সংখ্যা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে এফ এর পরবর্তী সংখ্যাটা আমরা পাবো। তাহলে 22 এর হেক্সাডেসিমাল আমরা কীভাবে নির্ণয় করতে পারি? 22কে যদি আমরা এই 16 দ্বারা ভাগ করি তাহলে হেক্সাডেসিমাল পেয়ে যাবো। 16 দ্বারা ভাগ করলে একবার যায়, আমাদের পার্থক্য কত থাকে? পার্থক্য থাকে আমাদের 6। ঠিক আছে, এখন যদি আবার আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে এর মধ্যে আর যায় না, তখন আমাদের এই 6টা এইদিকে নিয়ে আসবো, 1টা এই দিকে নিয়ে আসবো। এখন নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো সাইন দেবো, তাইলে আমরা বলতে পারি যে এই 22 দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল কত? 1 6। এই 1 আর 6 দেখো, 16 কোথায় আছে? 16 আছে গ নম্বরে, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। ধন্যবাদ।